আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে আসলাম রেড সোয়ানের এপিসোড 5টা নিয়ে। আসলে আমাদের ইন্টারনেট কানেকশন না থাকায় এই এপিসোডগুলো আপলোড করতে কিছুদিন দেরি হয়ে গিয়েছে, কিন্তু অলরেডি আমাদের 3 and 4 এপিসোড আপলোড করা হয়ে গিয়েছে। আজকে 5 আপলোড করা হচ্ছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদের ওয়ানসোকে দেখানো হয়, যেখানে সেটা একটা পাস্ট সিন ছিল। ওয়ানসো তখন স্কুলের স্টুডেন্ট ছিল এবং দেখানো হয় তার পিছে পিছে কিছু গুন্ডা আসছিল। ওয়ানসো দৌড়ে বাসায় চলে আসে এবং তার মাকে এই বিষয়টা জানায়। তার মা বলে তারা যদি বাসায় আসে তাহলে তুমি তাদেরকে বলবে আমি বাড়িতে নেই। রীতিমতো গুন্ডগুলো বাসায় চলে আসে এবং ওয়ানসোকে জিজ্ঞেস করে যে তোমার মা কোথায়। তখন ওয়ানসো বলে যে আমার মা বাড়িতে নেই, এখন আপনারা চলে যান। সেই গুন্ডাগুলো না গিয়ে ওয়ানসোকেই মারধর করতে শুরু করে। এরপরে দেখানো হয় তারা চলে যাওয়ার পরে ওয়ানসোর মা সেখানে আসে আর একটা টিকিট বের করে দেখায় যে তুমি এখন আমেরিকা যেতে পারবে। এরপরে আমাদের বর্তমানের সিন দেখানো হয়, যেখানে বর্তমানের ওয়ানসো রয়েছে। সে তার মার সাথে দেখা করতে এসেছে এবং তার মা বলছে যে আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। ওয়ানসো তার মাকে এই অবস্থায় দেখে খুবই কষ্ট পাচ্ছিল, কিন্তু সেটা এক্সপ্রেস করছিল না। ওয়ানসোর মা বলে যে আমি আমার মেয়ের টাকাগুলো সবকিছুই নষ্ট করে ফেলেছি, সবকিছুই অপচয় করে ফেলেছি, তাই আমি আমার মেয়ের কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজছি। ওয়ানসো কিছু বলার আগেই তার মা ওইখানেই মারা যান এবং ওয়ানসো খুবই কান্না করতে শুরু করে। তখন ডয়ুন এবং তার ভাই সেখানে চলে আসে। ডয়ুন কোনো মতে ওয়ানসোকে সেখান থেকে সামনে নিয়ে যায়। তখন তার ভাই তাকে জানায় তার যে মাদার ইন ল রয়েছে সে তাকে বলেছে তার মার মৃত্যুর খবরটা যেন বাহিরে না আসে, এটা যেন ধামাচাপা দিয়ে দেওয়া হয়, কেউ যেন এই সম্পর্কে কিছুই না জানতে পারে। তখন ওয়ানসো বলে ঠিক আছে। তখন তার ভাইকে বলে এটা কিভাবে সম্ভব হবে। তখন তার ভাই বলে আমাদের একটা ছোট মোটো ফিউনারেল করতে হবে, তার মাধ্যমে কাউকে বেশি জানানো যাবে না। এরপর ডয়ুন ওয়ানসোকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে ওয়ানসো তার মাদার ইন লর সাথে দেখা করতে যায় এবং কথা বলে। তার মাদার ইন ল বলে যে তোমার মা মারা যাওয়ার আগে তুমি তার সাথে দেখা করেছো, এটা অনেক ভালো হয়েছে। ওয়ানসো বলে যে আমি কালকে আমার মার ফিউনারেল অ্যাটেন্ড করতে চাই। মাদার ইন ল তাকে বলে কাল তো আমাদের চায়নার কিছু মানুষের সাথে ইয়ং মিনের বিউটি ব্র্যান্ডের প্রমোশনের একটা মিটিং হওয়ার কথা, তোমার সেখানে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, তাই তুমি ফিউনারেলে যেতে পারবে না, তোমার ভাইকে সেটা অ্যাটেন্ড করতে বলো। এরপরে ওয়ানসো বলে যে আমি আমার মাকে শেষবারের মতো ভালোভাবে বিদায় দিতে চাই, কিন্তু এতেও আপনার সমস্যা। তখন ওয়ানসোর মাদার ইন ল বলে যে তোমার কালকে উপস্থিত থাকতেই হবে, তুমি যদি উপস্থিত না থাকো তাহলে সেই ডিলটা ভালোভাবে পাকাপাকি করা যাবে না। এরপরে আমাদের দেখানো হয় চেয়ারম্যান অর্থাৎ ওয়ানসোর মাদার ইন ল এবং ওয়ানসো দুজনেই মিটিং এর জন্য বেরিয়ে পড়েছে এবং অন্যদিকে তার ভাই তাদের মায়ের যে ফিউনারেল থাকে সেটা অ্যাটেন্ড করছে। সেখানে কোনো একটা লোক তার ছবি তুলে কাউকে একটা পাঠায় এবং বলে যে এখানে ওয়ানসো নেই। এরপরে আমাদের দেখানো হয় যে ওয়ানসো মিটিং শেষ করে বাড়িতে চলে এসেছে, কিন্তু এখনো সে খুবই আপসেট এবং তার মার শেষ যে অস্থিগুলো ছিল সেগুলো তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ওয়ানসো বসে বসে ওইটা দেখছে এবং কিছু একটা ভাবছে। তারপরে সেটা নিয়ে ডয়ুনকে বলে যে আমি কোথাও একটা চলে যেতে চাই। গাড়িতে ওঠার পরে ডয়ুন তাকে বলে যে ঠিক আছে আমি আপনাকে নিয়ে যাব, কিন্তু যদি আপনি কাউকে না জানাতে চান তাহলে আপনাকে আপনার ফোনটা সুইচ অফ করতে হবে এবং আমিও জিপিএস ট্র্যাকারটা সরিয়ে দিচ্ছি। এই বলে ওয়ানসো এবং ডয়ুন বেরিয়ে পড়ে। অন্যদিকে এই সম্পর্কে মিস্টার পার্ক জেনে যায়। এটা জেনে কিম ইয়ংগুককে এই সম্পর্কে জানিয়ে দেয়। কিম ইয়ংগুক বলে যে তাহলে তারা কোথায় গিয়েছে, তাদেরকে এখনই খুঁজে বের করো। অন্যদিকে আমাদেরকে ডয়ুন এবং ওয়ানসোকে দেখানো হয়। ওয়ানসো তার আগের যে বাসাটা ছিল সেখানে গিয়েছে তার মার অস্থিগুলো নিয়ে। সেখানে যাওয়ার পরে সে বলছে যে মা এখন তোমাকে আমি এখানে লুকিয়ে রাখবো, কেউ তোমাকে দেখতে পারবে না। তখন ডয়ুন ওয়ানসোকে জিজ্ঞেস করে যে আপনার না একটা ছেলে রয়েছে, সে কি আসলে অ্যাব্রোডে পড়াশোনা করছে? ওয়ানসো বলে যে আমার ছেলে অনেক আগেই মারা গিয়েছে এবং আমি নিজেও বিশ্বাস করি যে সে অ্যাব্রোডেই পড়াশোনা করছে। তখন ডয়ুন ওয়ানসোকে কমফোর্ট দেওয়ার জন্য তাকে তার কাছে বসায় এবং তার মাথাটা নিজের কাঁধে রাখতে বলে আর বলে যে আপনার এখন কান্না করা উচিত। নিজের ইমোশনস গুলো নিজের ভিতরে এভাবে আটকে রাখলে হয়তো আপনি আর বেশি দিন ভালো থাকবেন না, তাই আপনার একটু কান্না করা উচিত। ওয়ানসো সেখানে একটু কাঁদে, কিন্তু অন্যদিকে দেখানো হয় কেউ একজন ক্যামেরা দিয়ে তাদের এই দৃশ্যটা ক্যাপচার করে রাখে। এরপরে আমাদের দেখানো হয় ওয়ানসো আর ডয়ুন দুইজনই একটা শিপের মধ্যে রয়েছে আর ওয়ানসো তার মার
তার অস্থিগুলো সে পানির মধ্যে ফেলে দিচ্ছে। তাদের হয়তো এটা রিচুয়াল, তাই সে এটা করছে। আর সে বলছে যে মা, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু আমি তাদেরকে মাফ করতে পারবো না যে তোমার এইরকম অবস্থা করেছে। এরপরে আমাদের দেখানো হয় চেয়ারম্যান মিরেন তাদের মানে হচ্ছে ডয়ুন আর ওয়ানসোর ছবিগুলো দেখছিল। এরপরে দেখানো হয় ওয়ানসো বাসায় চলে এসেছে এবং ডয়ুনের সাথে রয়েছে। বাসায় আসার পরে কিম ইয়ং-গুক ডয়ুনকে মেরে বসে এবং বলে, তোমার এত বড় সাহস কিভাবে হয় যে তুমি আমার ওয়াইফকে না বলে আমার কাছ থেকে দূরে নিয়ে গিয়েছো। তখন ওয়ানসো তাকে থামতে বলে, কিন্তু সে থামে না আর মিস্টার পার্ককে বলে তাকে যেন চাকরিচ্যুত করা হয়। অন্যদিকে চেয়ারম্যানকে দেখানো হয় যে মিস্টার পার্ককে ডেকে নিয়ে যায় আর বলে যে এই ডয়ুনটাকে। তখন মিস্টার পার্ক ডয়ুনের সম্পর্কে বলে যে সে নতুন একজন বডিগার্ড এবং আমার সাথে কাজ করত। আপনি চিন্তা করবেন না, আমি তাকে চাকরি থেকে বের করে দেব। কিন্তু চেয়ারম্যান বলে যে না, তাকে চাকরি থেকে বের করার দরকার নেই, বরঞ্চ ওয়ানসো তাকে হয়তো প্রোটেক্ট করবে যদি তুমি এইরকম কিছু করতে চাও। তাই তাকে চাকরি থেকে বের করার দরকার নেই, বরঞ্চ তাকে বলে দিও যে কিম ইয়ং-গুক তার কাছে মাফ চেয়েছে তাকে এইভাবে মারার জন্য। তখন মিস্টার পার্ক চেয়ারম্যানকে জিজ্ঞেস করে, তাহলে আমি কিম ইয়ং-গুককে কি বলবো? তখন চেয়ারম্যান বলে যে তাকে আমার কাছে পাঠিয়ে দিও। এরপরে দেখানো হয় ডয়ুনকে, যার রুমের বাহিরে ওয়ানসো এসেছিল। তখন ডয়ুন ওয়ানসোকে রুমের ভিতরে টান দিয়ে বলে যে তুমি এখানে কেন এসেছো? তখন ওয়ানসো বলে যে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, কিন্তু আমার কারো একজনের সাহায্য দরকার। তুমি কি আমার সাহায্য করতে পারবে? তখন ডয়ুন বলে যে ঠিক আছে, আমি তোমার সাহায্য করব। এরপরে আমাদের অন্যদিকে চেয়ারম্যান এবং কিম ইয়ং-গুককে দেখানো হয়, যারা দুইজন কথা বলছিল। চেয়ারম্যান কিম ইয়ং-গুককে খুবই মারছিল এবং বলছিল, তুমি কেন ডয়ুনকে মারতে গেলে? এই কাজটা করা একদমই ঠিক হয়নি, কারণ ডয়ুনকে মারতে গেলে অবশ্যই ওয়ানসো তাকে প্রোটেক্ট করত এবং ওয়ানসো আমাদের বিপক্ষে চলে যেত। ওয়ানসো যদি আমাদের এখন বিপক্ষে চলে যায় তাহলে বিষয়টা মোটেও আমাদের জন্য ভালো হবে না। তখন কিম ইয়ং-গুক বলে যে আমাদের তাহলে এখন কি করা উচিত? চেয়ারম্যান বলে যে আমাদের এখন ওয়ানসোকে নিজেদের রাস্তা থেকে সরিয়ে ফেলা উচিত। তখন কিম বলে যে এটা কিভাবে সম্ভব, আমি কি তাকে ডিভোর্স দিয়ে দিব? তার মা বলে না, তাকে তুমি ডিভোর্স দিলে সে আমাদের বিরুদ্ধে চলে যাবে এবং আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আছে সেগুলো সবকিছুই সবাইকে বলে দিবে। তাই ওকে এখন ডিভোর্স দেওয়া উচিত হবে না, ওকে আমাদের মেরে ফেলতে হবে। এটা বলার পরে কিম ইয়ং-গুক তাকে জিজ্ঞেস করে যে এটা কিভাবে সম্ভব হতে পারে। তখন চেয়ারম্যান বলে যে সেটা পরে দেখে নেওয়া যাবে। অন্যদিকে আমাদের ডয়ুন এবং ওয়ানসোকে দেখানো হয়, যারা ওই রুমেই ছিল এবং কথা বলছিল। তখন ডয়ুন ওয়ানসোকে একটা ভিডিও দেখায়, যেটা চেয়ারম্যানের ভিডিও ছিল। তখন ডয়ুন বলে যে চেয়ারম্যান এই গ্র্যান্ড প্যালেসে মারা যায় নাই, সে বাহিরে কোথাও মারা গিয়েছিল। ওয়ানসো এটা দেখতে পাচ্ছিল স্পষ্ট। ওয়ানসো তখন বলে যে আমি তো এই জায়গাটা চিনি। তখন ডয়ুন তাকে জিজ্ঞেস করে, তাহলে কি মিরেন অর্থাৎ চেয়ারম্যান আর কিম ইয়ং-গুক এটাতে ইনভলভড আছে? ওয়ানসো বলে যে তারা যদি ইনভলভ থাকে তারা কেন আমাকে মারতে চাইবে? তাদের তো কাছে তো কোনো ভ্যালিড রিজন নেই আমাকে মারার। তখন ডয়ুন বলে যে ঠিক আছে, আমি তোমাকে জানাচ্ছি যে তারা এর পিছে আছে কিনা, আমি এইটা নিয়ে একটু ইনভেস্টিগেশন করে নিই। তখনই বাহিরে কেউ একজন আসে আর ওয়ানসোকে ডয়ুন লুকিয়ে পড়তে বলে। তখন ওয়ানসো বলে আমি কেন লুকাবো, আমি তো কোনো ইলিগাল কাজ করছি না। তখন দেখা যায় যে বাহিরে মিস্টার পার্ক ছিল। পার্ক ভেতরে আসার পরে ওয়ানসো বলে, তুমি আমাকে এই সময় এখানে দেখে হয়তো অনেক চমকে গিয়েছো, কিন্তু আমার কোনো দরকার ছিল, এই জন্যই আমি এখানে এসেছি। তখন মিস্টার পার্ক ডয়ুনকে বলে যে তোমার কাছে কিম ইয়ং-গুক ক্ষমা চেয়েছে আর বলেছে এমনটা কখনো হবে না। ওয়ানসো এই কথাটা শুনে একটু রিলিফ পায় এবং ওয়াচ সেখান থেকে চলে যায়। ওয়ানসো বের হওয়ার পরে মিস্টার পার্ক তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন ওয়ানসোকে নিয়ে গিয়েছিলে এবং কোথায় নিয়ে গিয়েছিলে, তুমি কি করার চেষ্টা করছো? এইটা শুনে ডয়ুন রেগে যায় এবং বলে, সবার আগে আমি একজন মানুষ এবং এই বাড়িতে কেউ ওয়ানসো সম্পর্কে কোনো কিছুই ভাবে না, তাকে নিয়ে কোনো রকম কেয়ার তারা করে না। ওয়ানসোর সাথে এত কিছু হয়ে গিয়েছে, তার মা মারা গিয়েছে, এই সব কিছু নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব পালন করেছি, এইটুকুই। এটা বলার পরে পরের সিনে আমাদের দেখানো হয় টায়রাকে, যে তার মার সাথে কথা বলছিল। টায়রার মা তাকে বলছিল যে ওয়ানসোর সাথে অনেক কিছু হয়ে গিয়েছে, তাই তুমি এই সিচুয়েশনটার বেনিফিট নিতে পারো। পরে আমাদের ডয়ুনকে দেখানো হয় যে একটা বড় হুডের জ্যাকেট পরে কোথাও একটা যাচ্ছিল এবং মিস্টার পার্কের কথা ভাবছিল, সেই দিনকার কথা ভাবছিল যেদিন মিস্টার পার্ককে কিছু টাকা দেওয়া হচ্ছিল এবং কাউকে মারার কথা বলা হচ্ছিল। তখনই ডয়ুন একটা রেস্টুরেন্টে এসে পৌঁছায়, যেখানে 8 স্টার নামক সেই গ্যাংস্টারের গ্রুপটি ছিল।
ডোয়েন সেখানে ঢোকার পরে বলে যে সে হেভেন গ্রুপ থেকে বিলং করে এবং এখানের যে বস রয়েছে তার সাথে দেখা করতে চায়। সেখানকার বস তাকে সিসিটিভি ক্যামেরায় দেখে এবং বলে আমি তো এই হেভেন্স গ্রুপের মেম্বারকে চিনি না, তাহলে সে এখানে কেন এসেছে। তখন সে মিস্টার পার্ককে কল করে আর বলে যে হেভেন গ্রুপ থেকে একজন এসেছে যে আমার সাথে দেখা করতে চায়, কিন্তু আমি তো তাকে চিনি না। মিস্টার পার্ক বলে যে তার ছবিটা আমাকে পাঠাও। যখন সেই বস মিস্টার পার্ককে সেই ছবিটা পাঠায় সে বলে এটা তো ডোয়ন, কিন্তু সে সেখানে কেন গিয়েছিল। মিস্টার পার্ক এটা ভাবতে থাকে। এরপরে আমাদের ওয়ানসু আর তার ভাইকে দেখানো হয়, যারা দুজন কথা বলছিল। ওয়ানসু তার ভাইকে বলে যে গতকাল যদি আমি চাইনিজ অ্যাম্বাসেডরের মিটিং এ না যেতাম তাহলে কি হতো। তার ভাই বলে তাহলে সোডাম বুঝতে পারতো যে তার হাজবেন্ড ইয়ংমিনের কোনো রেপুটেশনই নেই। এরপরে আমাদের ডোয়ন আর মিস্টার পার্ককে দেখানো হয়, যেখানে তারা দুইজন কথা বলছে এবং মিস্টার পার্ক ডোয়নকে জিজ্ঞাসাবাদ করছে যে গতকালকে সে কেন ওই গ্যাংস্টারের সাথে মিট করতে গিয়েছিল। ডোয়ন তাকে বলে যে আপনি তো তাদেরকে চেনেন, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করেন, তারা গ্যামলিং করে এবং টাকার মানি লন্ডারিং করে, আপনি কেন তাদের সাথে কন্ট্যাক্ট রেখেছেন। তখন মিস্টার পার্ক বলে যে এইখানে কিম ইয়ংগুক মানি লন্ডারিং করে, তাই তাদেরকে আমি টাকা দিয়েছিলাম যেন তারা কিম ইয়ংগুকের মানি লন্ডারিং করতে পারে। এরপরে ডোয়ন তাকে জিজ্ঞেস করে আপনি তাহলে যা তাদেরকে ড্রাগ ডিলিং এর জন্য টাকা দেননি, ঠিক আছে আমি এটা বিশ্বাস করে নিলাম, কিন্তু আপনি যে আমাকে চেয়ারম্যানের ডেথের কথাটা বলেছেন যে সে গ্র্যান্ড প্যালেসে মারা গিয়েছে, এটা তো মিথ্যা কথা ছিল, কারণ চেয়ারম্যান গ্র্যান্ড প্যালেসে মারা যায়নি। তখন মিস্টার পার্ক তাকে বলে যে চেয়ারম্যান গ্র্যান্ড প্যালেসে মারা যায়নি, এটা সত্যি কথা, কিন্তু এখানে খুব একটা এম্বারেসিং সিচুয়েশন হয়েছিল যে চেয়ারম্যান কারোর সাথে ইন্টিমেট হওয়ার সময় মারা গিয়েছিল, তাই তাকে দ্রুত মারা যাওয়ার পরে প্যালেসে নিয়ে আসা হয়। এই কথাটা কেউই জানে না, শুধু আমি জানি। তুমি কি আমাকে এত সব কথাবার্তা জিজ্ঞেস করছো এইভাবে যে তোমার বন্ধুকে আমি মেরেছি ওই গ্যাংস্টারদের টাকা দিয়ে? তখন ডোয়ন বলে যে না আমি এটা বলছি না, কিন্তু চেয়ারম্যানের মৃত্যুটা খুবই রহস্যজনক। আমার বন্ধুও চেয়ারম্যানের মৃত্যু নিয়ে ইনভেস্টিগেট করছিল, আর এখন আমিও চেয়ারম্যানের মৃত্যু নিয়েই ইনভেস্টিগেট করতে চাই। এই বলে ডোয়ন সেখান থেকে চলে যায়। এরপরে ওয়ানসুর সাথে দেখা করে আর ওয়ানসুকে জিজ্ঞেস করে চেয়ারম্যানের কি মৃত্যু কারোর সাথে ইন্টিমেট হওয়ার সময় হয়েছিল। তখন ওয়ানসু বলে যে এই সম্পর্কে আমি জানি না, কিন্তু কাউকে এটা ডিরেক্ট জিজ্ঞেস করা একটা রিস্কের ব্যাপার হবে। ডোয়ন বলে রিস্ক না নিলে কোনো কিছু সম্ভব হবে না। এসব বলে সেখান থেকে চলে যায় আর ওয়ানসু তার রুমে চলে যায় আর সে ডোয়নের ব্যাপারেই ভাবতে থাকে। এর পরের দিন দেখানো হয় যে ওয়ানসু একটা বিউটি প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করেছে আর ওই প্রোডাক্টটা অনেক ফেমাস হয়ে গিয়েছে। সে যখন বাসায় আসে সেখানে সবাই ছিল, কিম ইয়ংগুক, ইয়ংমিন, সোডাম, এমনকি চেয়ারওম্যানও। মিস্টার পার্কও সেখানে উপস্থিত ছিল। ইয়ংমিন আর সোডাম ওয়ানসুকে জিজ্ঞেস করে যে তুমি কেন ওই প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট করতে গিয়েছো। তখন ওয়ানসু বলে যে আমার কিছু টাকার প্রয়োজন ছিল, আফ্রিকায় কিছু বাচ্চাদের আমি ভ্যাকসিন দিতে চাই, তাই আমার কিছু টাকার প্রয়োজন থাকা বিধায় আমি সেই অ্যাডটা করেছি। ইয়ংমিন আর সোডাম বলে যে তুমি এটা ঠিক করনি। তখনই তারা ওয়ানসুর দিকে খুবই খারাপ মন্তব্য করছিল। তখন কিম ইয়ংগুক ওয়ানসুকে প্রোটেক্ট করে এবং বলে যে তোমরা আমার ওয়াইফের সাথে এইভাবে কথা বলতে পারো না। তখন সোডাম সেখান থেকে চলে যায় আর ইয়ংমিন ওয়ানসুর দিকে এগিয়ে আসতে থাকে আর বলে যে তুমি কাজটা ঠিক করনি, তুমি কালকে যদি চায়না অ্যাম্বাসেডরের সাথে সেই ডিলটা ফাইনাল না করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওয়ানসু বলে তুমি এই কথাটা ভালোভাবেও বলতে পারো। এভাবে বলার পরে ইয়ংমিন রেগে তার দিকে তেড়ে আসতে থাকে, কিন্তু কিম ইয়ংগুক ওয়ানসুকে প্রোটেক্ট করে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরে সবাই চলে যায়। কিম তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন অ্যাডভার্টাইজমেন্টটা করেছো। ওয়ানসু বলে যে আমি আগেও বলেছি যে আমার কিছু টাকার প্রয়োজন ছিল, তাই আমি ওই অ্যাডভার্টাইজমেন্টটা করেছি। এই বলে সে কোথাও একটা চলে যেতে শুরু করে। এরপরে দেখানো হয় যে ওয়ানসু কিছু বাচ্চাদের ওইখানে গিয়েছে তাদের সাথে দেখা করার জন্য। এরপরে আমরা দেখতে পাই যে সে ডোয়নের সাথে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল এবং ডোয়ন লক্ষ্য করে যে তাদের গাড়ির উপরে কিছু ড্রোন উড়ছিল। হঠাৎ করে ওই ড্রোনগুলো ব্লাস্ট হওয়া শুরু করে এবং গাড়িতে এসে পড়তে শুরু করে। এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম আরো ভিডিও এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।